আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যাই হোক, আমি একটা কাজের উদ্দেশ্যে এখন আছি সটিবাড়ি, মিঠাপুকুর সটিবাড়িতে আছি, মকিমপুর এলাকায়। এখানে একটা ব্যাটারির পানির ফ্যাক্টরি আছে। এই পানির ফ্যাক্টরি থেকে নাকি কোনো মানে সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আসলাম এবং চিন্তা ভাবনা করলাম যে আপনাদের মাঝে যেহেতু গ্রামের মাঝ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং সৌন্দর্যটা যে আসলে গ্রামের যে সৌন্দর্য উপভোগ করার মতো, সেই জন্য আর কি মানে ভিডিওটা তৈরি করা। যাই হোক, আপনারা ভিডিওটা আসলে দেখার চেষ্টা করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি আমার যে কাজের উদ্দেশ্যে বাড়িয়েছি সেই কাজটা যেন আসলে সুন্দরভাবে সফল হয় এবং সফলতা অর্জন করতে পারি। যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, এইভাবে সাপোর্ট করতে থাকেন। যাই হোক, এবং আরও কথাবার্তা আছে এবং ফ্যাক্টরিতে গেলে অবশ্যই আপনারা আসলে জানতে পারবেন যে আসলে কি কাজ করতেছি ফ্যাক্টরিতে আমি। ফ্যাক্টরির ব্লগটা আপনারা ইনশাল্লাহ পাবেন। এবং আমি ইতিমধ্যে মেন রোডে যাচ্ছি, কারণ ফ্যাক্টরিটা আসলে আমি খুঁজে পাই নাই এবং অ্যাড্রেস অনুযায়ী আসলে যে অ্যাড্রেস দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী আসলে আমি সঠিক সময়ে আসলে পৌঁছতে পারিনি। তাই আমি আসলে চিন্তা ভাবনা করলাম, না, যেহেতু গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা পরিবেশ, যেহেতু গতকাল রাত্রে আসলে বৃষ্টি হয়েছে এবং এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা যদি আমাদের শরীরে গায়ে লাগাইতে পারি এবং মিষ্টি রোদের ছোঁয়াটা যদি আসলে আমরা গায়ে লাগাইতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের অনেকটা সুস্বাস্থ্যর জন্য উপকার হবে আর কি। যাই হোক, যতটুকু আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে চারিদিকে সবুজ আর সবুজ, আসলে আমাদের গ্রামের আশেপাশের যে চারিদিকের যে সিনারিগুলা আসলে কিন্তু দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য। গ্রামের দৃশ্য আসলে কিন্তু অপরূপ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য। কিন্তু আসলে আমরা আসলে চিন্তা ভাবনা করি যে শহরে থাকলে হয়তো আমরা ভালো থাকতে পারবো। আসলে শহর থেকে যদি আপনারা যদি গ্রামের দিকে আসেন এবং শরীরে হাওয়া বাতাস লাগান এবং হাওয়াটা লাগান, ঠান্ডা বাতাসটা লাগান, তাহলে কিন্তু আপনারা কিন্তু আসলে সুস্থ থাকতে পারবেন এবং এসে ঘুরে যাবেন। এবং কিছুদিন আগেই কিন্তু আসলে আমাদের হলো একটা ভালো অনুষ্ঠান, ঈদ উল ফিতর চলে গেল এবং শহর থেকে গ্রামে মানুষ এসেছিল এবং অনেক হইচই পড়ে গিয়েছিল এবং মানুষজন ছিল, আত্মীয়স্বজন ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং ভালো কথাবার্তা হয়েছে। এই যে আমার পিছনে দেখেন ধান ক্ষেত, এই ধান ক্ষেতগুলো কিন্তু আসলে কিন্তু অলরেডি ধান বাইরে হচ্ছে। কিন্তু আমাদের ওইদিকে, আমাদের গ্রামের ওইদিকে বড় দরগা বা ছোট কল্যাণী বলেন, ওইদিকে এখনো ধান বাড়ে নাই। ওখানে ধান আসলে লাগানো হয়েছে অল্প দেরিতে, এইদিকে আসলে তাড়াতাড়ি আসলে ধান লাগানো হয়েছে। এই জন্য ধান আসলে এইদিকে কিন্তু বাইর হচ্ছে কিন্তু আসলে মানে এইদিকে ধান কিন্তু আগেই কিন্তু আসলে কেটে নেওয়া হয়। তাই আমি বলবো আসলে গ্রামের যে সৌন্দর্যগুলান, এই সৌন্দর্যগুলান কিন্তু আসলে প্রবাসী ভাইয়েরা কিন্তু আসলে কিন্তু খুবই কিন্তু মিস করে। এই মিস করার ফলে কিন্তু আমি আসলে মাঝে মাঝে ব্লগ তৈরি করি গ্রামের ভিডিও নিয়ে। এখন আমি আছি হলো মেন রাস্তার পাশে। যাই হোক, আপনারা যদি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।